আমার কাছে মনে হয় পায়েস রান্নাটি অনেক সহজ একটি রান্না। এটা যে কেউ যেভাবে রান্না করতে পারে এবং খেতে কিন্তু অনেক মজা হয়। তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি, পোলাওয়ের চাল। সেটাকে আমি ব্লেন্ডারে এবার হালকা একটু ভাঙা ভাঙা করে নেব, তাহলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। আর অনেক আমার কাছে যে ভাতটা আস্তে আস্তে থাকে সেটা খেতে ভালো লাগে না। দেখুন আমি এখানে আধ ভাঙা করে নিয়েছি একেবারে। কিছু কিছু গুঁড়ি হয়ে গেছে, কিছু কিছু কিন্তু এখনও আস্তে আস্তে আছে। তো যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে রান্না করব, সেহেতু কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে অল্প অল্প করে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। দারচিনি এলাচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো কিন্তু আমি আগেই ধুয়ে শুকনো করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি শিরনি পাতা বা পোলাও পাতা, যে যেটাকে বলে। এটা দিলে অনেক ভালো একটি স্মেল আসে। তো এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা মিষ্টি জাতীয় ক্ষেত্রে আমার কাছে মনে হয় ঠিকঠাক মতো দিলেই ভালো হয়, কম দিলে ভালো লাগে না। তবে যে যা কম খান সেক্ষেত্রে কম দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, কারণ মিষ্টি জিনিসে লবণ দিলে সেটার মিষ্টত্বটা একটু বাড়ে। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর চিনি দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে দাগ লেগে যাবে। আর এবার দিয়ে দিচ্ছি কিশমিশ বাদাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়ার উপরেই রাখছি। তো এখন দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। মাত্র কয়েক মিনিটে, যতটুকু আর কি চালটা সিদ্ধ হতে সময় লাগে ততটুকু সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। রান্নাটি যে কেউ কিন্তু করতে পারে।